সহবাস করার পর যদি কোনো কিছু স্পর্শ করে তাহলে সেটা অপবিত্র হয়ে যায়, এই ধারণাটা সম্পূর্ণ আমাদের ভুল। মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে রাতের বেলা সহবাস করলেন, করার পরে যদি অনেকে বলে তোমরা যেহেতু সহবাস করেছ, এখন যদি তোমরা রান্না করো তাহলে তোমাদের রান্নাটা অপবিত্র হবে, ঘরের কাজ করলে ঘরের কাজের ভিতরে বরকত হবে না, ঘরের কাজের ভিতরে বিপদ চলে আসবে। যেই কোনো কাজ যখন আপনি করবেন অথবা হাত দ্বারা যখন স্পর্শ করবেন, এটা নাজায়েজ, এটা করা যাবে না। মনে রাখতে হবে, যেহেতু আমরা মুসলমান, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, অবশ্যই আমাদেরকে সেই ধারণাটা রাখতে হবে, এক আল্লাহর কোরআনকেও আমাদের মানতে হবে। আমাকে দেখতে হবে কোরআন এবং হাদিস কি বলে, কোরআন এবং হাদিসের রেফারেন্স কি, সেই বিষয়ের দিকে আমাদের অবশ্যই ফোকাস রাখতে হবে। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সহবাস করা এটা হালাল, এটা হারাম নয়, কিন্তু আমাদের শরীর থেকে যখন এক প্রকারের পানি যখন বের হয়, বীর্য যখন বের হয়, এটা নাপাক, অপবিত্র। এই নাপাক যখন আপনার শরীর থেকে যখন লেগে থাকে বা বের হয়, তখন আপনার উপরে গোসল ফরজ। সবচেয়ে উত্তম হচ্ছে পুত পবিত্র অবস্থায় যদি আপনি কাজ করেন, সেই কাজের ভিতরে বারাকা চলে আসে, সেই কাজের ভিতরে আল্লাহ পাকের রহমত আসে। এখন যদি আপনি গোসল করতে আপনার একটু সময় নিচ্ছে, লেট হচ্ছে, এই সুযোগে যদি আপনি ঘরের কাজকর্ম করেন বা ঝাড়ু দেন, এতে করে আপনার যে গুনাহ হবে বা এটা অপবিত্রতা, এটা নাপাক, এই রকম কোনো হাদিস এবং কোরআনের ভিতরে কোনো রেফারেন্স নাই। আপনার হাত ভালো, আপনার পা ভালো, আপনি শুধু নাপাক হয়েছেন, এতে করে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি যদি শুকনো হাতে স্পর্শ করেন, এতে কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন।